স্বাধীনতা পদক খুঁজে নিয়েছে তার যোগ্য অধিকারীকে। আমি একটু জানতে চাচ্ছি, একজন শিক্ষার্থী পানি চেয়েছিল, এই হলে কি আসলে কেউ সাহস করে তাকে পানি দেওয়ার তেমন কেউ বিস্তার ঘটাতে পারেনি? এটার কারণটা এই যে ছাত্রলীগের যেই নির্যাতনের কায়দাটা, এটা কখন আবরার ভাইয়ের উপরেই প্রথম ছিল না, বরঞ্চ এটা তাদের বলা যায় সাপ্তাহিক একটা উৎসব। এই যে আপনারা দেখছেন যে হাজার ব্লকের এই রুমগুলো, এগুলোর দিকে মানুষ তখন তাকানোর সাহস করতো না, এতটা ভীতিপ্রদ ছিল। দর্শক, স্বাগত জানাচ্ছি কোরাইশ নিউজে, সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহির নয়ন। আমি আছি, আপনারা দেখতে পাচ্ছেন, আবরার ফাহাদ স্মৃতি ফলকের সামনে দাঁড়িয়ে আছি। এই স্মৃতি ফলকের মধ্য দিয়ে অনেক স্মৃতি বয়ে যায়। 2019 সালে আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করেছিল। বর্তমান সরকারের অধীনে রাষ্ট্রীয় মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করবেন আবরার ফাহাদকে, এবং সেই হিসেবে স্বাধীনতা পুরস্কারের জন্য নির্বাচিত করেছেন মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদকে। এই নিয়ে আমরা আছি বুয়েটের বেশ কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলবো। আপনি বুয়েটের একজন শিক্ষার্থী, আপনি অবশ্যই আপনারা জানেন যে আবরার ফাহাদকে রাষ্ট্রীয়ভাবে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছেন। এ ব্যাপারে আপনাদের অনুভূতি কেমন? এ ব্যাপারে আমার অনুভূতি অবশ্যই খুবই সুখকর, কারণ আবরার ভাই অবশেষে সেই রিকগনিশনটা পাচ্ছেন, সেই স্বীকৃতিটা পাচ্ছেন যেটা তার পাওয়ার কথা ছিল। আমরাই প্রথম ব্যাচ ছিলাম বুয়েটে যারা সম্পূর্ণ একটা সময় বুয়েটে কাটিয়েছি ছাত্র রাজনীতি ছাড়া, এবং এই পুরো সময়টা যে এত সুখকর ছিল এর কারণ হিসেবে আমরা সবসময় আবরার ফাহাদ ভাইকে স্মরণ করে এসেছি। আমি সৌভাগ্যজনকভাবে আবরার ভাইয়ার ডিপার্টমেন্টেই পড়াশোনা করি, ট্রিপলি ডিপার্টমেন্টে 3য় বর্ষ। তো স্বাধীনতা পদক খুঁজে নিয়েছে তার যোগ্য অধিকারীকে। আবরার ভাইয়ের মাধ্যমে এই দেশে যারা আগ্রাসন বিরোধী এবং দেশের স্বাধীনতায় বিশ্বাসী তাদের জন্য আবরার ভাই সবসময় একটি প্রেরণার নাম। উনি শেরে বাংলা হলের 1011 নম্বর কক্ষে থাকতেন এবং তাকে 2011 নম্বর কক্ষে নির্মমভাবে নির্যাতন করা হয়। এবং আপনি যে কথাটা বললেন যে উনি পানি চাচ্ছিলেন, সেটা হচ্ছে 3 তলার, আমি যদি ভুল না করে থাকি, 3 তলার ওই সিঁড়ির মাঝামাঝি জায়গাটাতে ওইখানে আমাদের ফিল্টার ছিল। আবরার ফাহাদ না হয়ে নামটা হতে পারতো আবরার শাহরিয়ার, নামটা হতে পারতো আরও অনেকে। এই যে ছাত্রলীগের যেই নির্যাতনের কায়দাটা, এটা কখন আবরার ভাইয়ের উপরেই প্রথম ছিল না, বরঞ্চ এটা তাদের বলা যায় সাপ্তাহিক একটা উৎসব। তারা যাকে তাকে এইভাবে ধরে নির্মমভাবে পেটাতো, সেটা হতে পারে তাদের রুমে। এই যে আপনারা দেখছেন যে হাজার ব্লকের এই রুমগুলো, এগুলোর দিকে মানুষ তখন তাকানোর সাহস করতো না, এতটা ভীতিপ্রদ ছিল। এবং এই যে আপনারা আসার সময় হয়তো দেখছেন জিমনেশিয়ামের পাশে, তো এই জায়গাগুলো ছিল তাদের হিটিং স্পট। এখানে এইভাবে আমি একজন ভাইয়ের নাম বললাম, উনিও আবরার ভাইয়ের ব্যাচেরই, সিএসসি ডিপার্টমেন্টে, আবরার শাহরিয়ার ভাই, ওনাকেও একই কায়দায় মারা হয়। যারা এই হত্যার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, যারা পরিকল্পনাকারী, যাদের মদদেই হত্যা হয়েছে, সবার চূড়ান্ত শাস্তি আমি কামনা করি, এবং দুনিয়াতে তাদের আসলে কোনো ছাড় নেই সাজার ক্ষেত্রে। আমি আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলছি, আসলে আমরা একটু পরিচয় হই, আপনার যদি একটু বলতেন। জি, আমার নাম সায়েম কাউসার, আমি 20 ব্যাচের, আমিও 3-1-এ, আর আমি 2011 নম্বর রুমে থাকি, যেই রুমে আবরার ফাহাদ ভাইকে শহীদ করা হয়েছিল। এখানে আসে আমি তো 2011 নম্বর রুমে থাকি। তো সত্যি বলতে যখন আমরা তো 4 জন, প্রতি রুমে 4 জন করে থাকি। তো যদি এমন হয় যে অন্য 3 জন ফ্রেন্ড বাসায় চলে গিয়েছে, তো আমি নর্মালি রুমে একা থাকলে আমার একটু বেশ খারাপ লাগে যে আসলে একজন নিরীহ মানুষ, তার কোনো কি অপরাধ ছিল, তার অযথা তাকে এভাবে এই রুমটাতে পিটিয়ে মারা হয়েছে। তো যদি কখনো আমি ওই রুমে যদি আমি নামাজ পড়ি, তো আমি আল্লাহর কাছে স্পেশালি দোয়া করি যে ইয়া রাব্বুল আলামিন, এই মেঝেতেই আবরার ফাহাদ ভাইকে শহীদ করা হয়েছিল, তো আমি তোমার কাছে দোয়া করি যে মানুষটাকে তুমি জান্নাতে দিও অবশ্যই। আবরার ফাহাদ সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে এবং তার পরিবারের যে ছোট ভাই রয়েছেন, তৎকালীন সময়ে তাদেরকেও কিন্তু তিনি লেখাপড়ায় মনোনিবেশের জন্য উজ্জীবিত করতেন। এবং এখানে বুয়েটে যারা তার জুনিয়র ছিলেন
তাদেরকে লেখাপড়ার প্রতি বারংবার উৎসাহিত করতেন, ডাকতেন নামাজের দিকে, ডাকতেন পবিত্র কোরআন তেলাওয়াতের দিকে, ডাকতেন ভালো কাজের দিকে। আবরার ফাহাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে তার স্বাধীনতা পুরস্কার প্রদান করার লক্ষ্যে যে নির্বাচিত করেছেন সেই ক্ষেত্রে নির্বাচক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এখানে শেরেবাংলা হল যেই রয়েছেন, এখানে প্রত্যেকটি শিক্ষার্থীর আবরার ফাহাদের উচ্চ কণ্ঠে এখনও বলে আবরার ফাহাদ একটি বিপ্লবের নাম। ভালো থাকবেন, কোরাস নিউজের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।